আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সাহিত্যিকদের প্রকৃত নাম, ছদ্মনাম ও উপাধি। ক্লাসটি শুরু করা যাক। বাংলা সাহিত্যে বিশ্বকবি হিসেবে পরিচিত কে? আমরা সকলেই জানি বাংলা সাহিত্যে বিশ্বকবি হিসেবে পরিচিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা ব্যাখ্যাটিও জেনে নেব। ব্রাহ্মবন্ধু মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবির উপাধি দেন। মহাত্মা গান্ধী, গুরুদেব, কৃতিমোহন সেন, কবিগুরু এবং চীনা কবি চিন সি লিজন তাকে ভারতের মহাকবি উপাধিতে ভূষিত করেন। তার সাহিত্যিক ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হলো ভানুসিংহ ঠাকুর। ভানুসিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের। প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কোনটি? শেখ আজিজুল রহমান। আমরা ব্যাখ্যাটিও জেনে রাখবো। শওকত ওসমানের প্রকৃত নাম শেখ আজিজুল রহমান। কয়দাবাদের প্রকৃত নাম হলো কাজেম আল কোরেশি। কবি কয়দাবাদের আসল নাম কি? কাজেম আল কোরেশি। আমরা এক নজরে বিখ্যাত সাহিত্যিকদের প্রকৃত নাম দেখতে পাচ্ছি, ছদ্মনাম দেখতে পাচ্ছি, উপাধি দেখতে পাচ্ছি। আব্দুল করিম এর উপাধি হচ্ছে সাহিত্য বিশারদ। আলাউলের উপাধি হচ্ছে মহাকবি। ঈশ্বরচন্দ্র গুপ্তের উপাধি হচ্ছে যুগ সন্ধিক্ষণের কবি। ঈশ্বরচন্দ্র শর্মার উপাধি হচ্ছে বিদ্যাসাগর এবং বাংলা গদ্যের জনক। কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হচ্ছে ধূমকেতু। তার উপাধি হচ্ছে বিদ্রোহী কবি এবং জাতীয় কবি। কাজেম আল কোরেশি এর ছদ্মনাম হচ্ছে কয়দাবাদ এবং কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম হচ্ছে হুতুম পেঁচা। গোবিন্দ দাসের উপাধি হচ্ছে স্বভাব কবি। মুকুন্দ দাস এর উপাধি হচ্ছে চরণ কবি। গোলাম মোস্তফার উপাধি হচ্ছে গিয়ে কাব্য সুধাকর। জসিম উদ্দিনের ছদ্মনাম হচ্ছে কি জমির উদ্দিন মোল্লা এবং তার উপাধি হচ্ছে কি পল্লী কবি। জীবন আনন্দ দাস এর উপাধি হচ্ছে রূপসী বাংলার কবি, তিমির হরণের কবি, প্রকৃতির কবি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর উপাধি হচ্ছে ভাষা বিজ্ঞানী। মধুসূদন মজুমদার এর ছদ্মনাম হচ্ছে দৃষ্টিহীন। নিহারঞ্জন গুপ্ত এর ছদ্মনাম হচ্ছে বানবট্ট। প্রমথ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল এবং তার উপাধি হচ্ছে চলিত রীতির প্রবর্তক।